ছুটির দিন দুই বাড়ির মাঝে সে কি তুমুল ঝগড়া। শুক্রবার ছুটির দিন, সবাই একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, কিন্তু আজকে সকালে চিল্লাচিল্লি শুনে উৎসাহ নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে জানতে পারি এক চারতলার বাড়ি এলেই তার নাকি পানি ট্যাঙ্কিটা ভরে পানি রাস্তায় গিয়ে পড়তেছে। এই জন্য একতলার এক বাড়িওয়ালি আন্টি সে চিল্লায় ডাকতেছে যে আপনার যে পানিতে আমরা ভেসে যাচ্ছি এটা কি আপনি চোখে দেখেন না? এত পানি যে পড়ে যাচ্ছে, আশেপাশে মানুষের কি সমস্যা হয় না? এটা কি আপনার মনে হচ্ছে না নাকি রাস্তার জায়গা আপনি কিনে রেখেছেন? চারতলার বাড়ির আন্টি বলতেছে, আপা আমি তো খেয়াল করিনি, এরপর থেকে আর এরকম ভুল হবে না, আমি খেয়াল করব। এখন ওই একতলার বাড়ির আন্টি বলতেছে, হ্যাঁ ভুল তো শুধু আপনাদেরই হয়, আপনাদের তো আর নিচে দিয়ে হাঁটার প্রয়োজন পড়ে না, আমরা যে এইখান থেকে হাঁটাচলা করি, যদি আমরা পা পিছলে পড়ে যাই তখন কি হবে? চারতলার বাড়ির আন্টি বলতেছে, ভুল শুধু আমরা করি মানে? আপনি যে প্রায়শই প্লাস্টিক পলিথিন এক জায়গায় করে আগুন লাগিয়ে দেন, তার গন্ধে যে আমরা নিঃশ্বাসই নিতে পারি না, এটা কি আপনি খেয়াল করেন? আপনার কি একবারও মনে হয় না যে আশেপাশের লোকজনের নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে? একতলার আন্টি বলে, হ্যাঁ ভুল আমরা করি, একটু প্লাস্টিক পুড়িয়েছি তাতেই আমার ভুল হয়েছে, আপনাদের কোনো ভুল না। আসলে ওই যে একতলার যে বাড়িওয়ালি আন্টি, তিনি পায়ে পাড়া দিয়েই ঝগড়া করে। একদিন হয়েছে কি, দোতলা থেকে একটা বাচ্চা ব্যালকনি দিয়ে একটা কলার খোসা নিচে ফেলেছে। এখন তিনি ওই বাচ্চাটারে বলতেছে, এই বাচ্চা তোমার আম্মুরে ডাকো তো। তার আম্মু বের হয়ে বলল, আন্টি বাচ্চাটা ভুল করে ফেলেছে, আর যাতে না ফেলে আমি খেয়াল রাখবো। একতলার আন্টি বলতেছে, হ্যাঁ বাচ্চার মা যদি নাকে তেল দিয়ে ঘুমায় আর বাচ্চা যা মন চায় ব্যালকনি দিয়ে আমার টিনের চালের উপর ফেলবে, তা তো হবে না। এই যে কলার খোসাটা ফেলছে, এখন কি হবে? তোমরা এরকম করলে আর কিভাবে আমরা তোমাদের পাশে বসবাস করব? হ্যাঁ, অবশেষে চারতলার আন্টি বলল, রাস্তায় তো আর আপনি একা হাঁটাচলা করেন না, সবাই হাঁটাচলা করে, কই কারোর তো সমস্যা হচ্ছে না, কেউ তো বিচার দিচ্ছে না, কেউ তো চিল্লাচ্ছে না, আমার কি ক্ষতি হয়? আমার যে কতখানিকটা পানি অপচয় হইলো, বিদ্যুৎ অপচয় হইলো। আপনার টিন শেডের ভাড়াটিয়ারা যে প্রত্যেক দিন ফজরের আজান থেকে ঝগড়া গ্যাঞ্জাম শুরু করে, তার বেলায় আমাদের কি কোনো সমস্যা হয় না? আমরা তো কখনো বলি না, আপনি শুধু এভাবে চিল্লায়েন না। একতলার আন্টি বলতেছে, হ্যাঁ আপনাদের জন্য তো আমরা এখন ঝগড়াও করতে পারবো না, আমরা ঝগড়া করলেও আপনাদের সমস্যা হচ্ছে। চারতলা বাড়িগুলোতে জমিদার হয়ে গেছেন, এখন আর মানুষকে মানুষ বলে মনে হয় না আপনাদের। যাই হোক, তাদের ঝগড়া চলতেছে, আমি চলে আসলাম। সকালে হালকা নাস্তা করে আমি দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। দুপুরে রান্না করেছি ছোট মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, আর হচ্ছে কলমি শাক। কলমি শাক এমন একটা শাক যেটা আমার বাসায় সবাই পছন্দ করে, অন্যান্য শাকটা তেমন একটা কেউ পছন্দ করে না। আমার বাচ্চাটা লাল শাক একটু পছন্দ করে, ওই যে ভাত মাখাইলে একটু লাল লাল হয়ে যায় না, এটা তার কাছে একটা ইন্টারেস্টিং ব্যাপার। এছাড়া তেমন কোনো শাক বা সবজি তাদের পছন্দ না, ওই হাতে গোনা কয়েকটা পরিচিত সবজি তারা খায়। আর হচ্ছে এখানে গরুর মাথার মাংস রান্না করছিলাম।